বাবা কিছু টাকা দিচ্ছে, বললো যে সামনে যেহেতু ঈদ তোমার জন্য কিছু কিনতে, আমার জন্য কিছু কিনতে। আমি তোমার জন্য দেখো একটা পাঞ্জাবি কিনেছি। আচ্ছা, অসুবিধা নেই, বলতো কোথায় সেন্ড করতে হবে? বল। এই জায়গা জি। এইখানটায়? জি। যেটার মধ্যে তোর কোনো কন্ট্রোল নাই তার সাথে লড়াই করা বন্ধ করতে হবে। রফিককে ক্ষমা করে দেন। আমি নিজেও তো রফিকের পক্ষ হয়ে কতবার ক্ষমা চাইছি আপনার কাছে। বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ৩৬ নম্বর পর্বটি আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন। আজকের এই ভিডিওতে আমরা ৩৭ নম্বর পর্বে কি কি বড় ধামাকা আসতে চলেছে তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তাই আপনারা যদি মেহেরিন এবং সামিরকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। বন্ধুরা, ৩৬ নম্বর পর্বে আমরা এক আবেগঘন মুহূর্ত দেখতে পেয়েছি। ফাহাদ তার ভুল বুঝতে পেরে বাবা মায়ের কাছে ক্ষমা চেয়েছে। সে উপলব্ধি করেছে অর্থের পিছনে ছুটতে গিয়ে সে তার সুন্দর পরিবারটিকে তছনছ করে ফেলেছে। ফাহাদের এই পরিবর্তন দেখে তার মায়ের দুই চোখ নদী হয়ে গেছে। ফাহাদ কথা দিয়েছে সে তার ছোট ভাই সামিরকে যেভাবেই হোক খুঁজে বের করে বাড়িতে নিয়ে আসবে। ৩৭ নম্বর পর্বে আমরা দেখব ফাহাদের এক নতুন ভালোবাসা। ফাহাদ কি পারবে সামির আর মেহেরিনকে তাদের ওই ছোট্ট ঘর থেকে নিয়ে আসতে? সামির কি তার বড় ভাই ফাহাদকে ক্ষমা করে দিবে, নাকি অভিমানের দেওয়ালটা আরো শক্ত হবে? অন্যদিকে সায়রা আর ফাহাদের সম্পর্কের টানাপড়ন এখন চূড়ান্ত পর্যায়ে। সায়রা তার বাবাকে স্পষ্ট জানিয়ে দিয়েছে সে আর ফাহাদের সাথে থাকতে চায় না। ফাহাদের চরিত্রের উপর থেকে সে পুরোপুরি বিশ্বাস হারিয়ে ফেলেছে। ৩৭ নম্বর পর্বে বড়ই চূড়ান্ত সিদ্ধান্ত আসবে যখন সায়রা ডিভোর্সের সিদ্ধান্ত নিবে। এদিকে সায়রাদের অফিসের সেই টাকা ফাহাদ কি পূরণ করতে পারবে, নাকি সায়রা তাকে পুলিশে দিবে? এখন এটাই দেখার বিষয়। আগামী ৩৭ নম্বর পর্বে এমন কিছু ঘটতে চলেছে যা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। তো বন্ধুরা, এটা আমাদেরই গল্প নাটকের ৩৭ নম্বর পর্ব সবার আগে দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর আপনারা কে কোথা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।